নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তা এখন একটা ট্রেলার এবং একটা টিজারের ব্যাপারে কথা বলবো। তা ইয়োদ্ধার ট্রেলারটা কালকে ইউটিউবে ড্রপ করা হয়েছে। তা কালকে আমি মানে রিভিউ করতে পারিনি, তার একটাই কারণ আমার মোবাইল ডেটাটা শেষ হয়ে গেছিলো, যার জন্য রিভিউ আর করতে পারিনি। আর আজকে সকাল করে মাডগাঁও এক্সপ্রেসের একটা টিজার ড্রপ করা হয়েছে। তা কেমন কি লেগেছে এই ট্রেলার এবং টিজারটি, আজকে সেটাই আপনাদের সাথে রিয়াকশন করে জানাবো। তা প্রথমে যদি ইয়োদ্ধার ট্রেলারের ব্যাপারে আসি, তা দেখুন ইয়োদ্ধার ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে, বাট আমার দুটো কমপ্লেন আছে এখানটায়। প্রথম কথা হচ্ছে, এখানটায় যে ইন্ডিয়ান পাকিস্তান কনফ্লিক্ট, এটা 2023 সালে প্রচুর সিনেমাতে আমরা দেখেছি, হিন্দি সিনেমাতে মূলত ইন্ডিয়া পাকিস্তানের সেই কনফ্লিক্টটা আবার এখানটায় ইয়োদ্ধার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বাট এই সিনেমাটা বারংবার কিন্তু পোস্টপন হয়েছে, আমরা সেটা জানি। আগের বছর অনেকবার পোস্টপন হয়েছে, ফাইনালি এই সিনেমাটা আসতে চলেছে। তা আরেকটা যেটা আমার যেটা নেগেটিভ বলে মনে হচ্ছে, যে এই টিজারটা খুব বড় করে ফেলা হয়েছে, যার ফলে কি হচ্ছে গল্প অনেকটা আমরা বুঝতে পারছি। তা এখানটায় আমরা দেখতে পাচ্ছি গল্পটা, যে এখানটায় মূলত রণিত রয় যে সিদ্ধার্থ মালহোত্রার বাবার ক্যারেক্টারটা প্লে করবে, সে আর্মিতে চাকরি করতো এবং চাকরি করার পর সে তার বাবার মতনই সে আর্মি অফিসার হতে চায়, এবং বাবা এবং ছেলের এই বন্ডিংটা সেটা একটা পার্সোনাল মানে এজেন্ডা হিসাবে দেখানো হয়েছে, যে পার্সোনাল যে কনফ্লিক্ট থাকবে সিদ্ধার্থ মালহোত্রা, সেটা দেখানো হচ্ছে। এবং তার সাথে সাথে সে যে একজন মানে আর্মিতে চাকরি করে, সে কারোর কথা মানে না, বেপরোয়া টাইপের, যেটা আমরা অন্যান্য আর্মি সিনেমাতে দেখি, যে কারোর কথা শোনে না, বেপরোয়া একটুখানি, যে নিজের যেটা মনে হবে সেটাই করছে। তা সেই জিনিসটা কিন্তু এখানটাও রাখা হয়েছে, এবং রাশি খান্নার সাথে যেইটুকুনি সিন দেখানো হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার, সেই পেয়ারিংটা আমার খুবই ভালো লেগেছে। এবং এখানটায় বিজিএম এর কাজ খুব সুন্দর, এবং অ্যাকশনগুলো খুবই স্লিক। বাট এই অ্যাকশনগুলো স্লিক ভাল লাগছে, বাট এগুলো অনেকটা হলিউডিশ লাগছে, যার ফলে কি হচ্ছে ইন্ডিয়ার যে অডিয়েন্সটা আছে, সেই অডিয়েন্সগুলো কিন্তু বেশিরভাগ মাস ফ্রেন্ডলি অডিয়েন্স, তারা একটুখানি ইন্ডিয়ানাইজড অ্যাকশনটা দেখতে বেশি পছন্দ করে। বাট এখন বলিউডের বেশিরভাগ সিনেমাতে সেই স্লিক অ্যাকশনটা হলিউডের মতন ঢোকানোর চেষ্টা করে। বাট এখানটা কিন্তু অ্যাকশনগুলো খুব ভালো লাগছে, মূলত লাস্টের দিকে যেই অ্যাকশনটা দেখতে পাচ্ছি একদম ওয়ান টেক সিকোয়েন্সে, ওটা বোধহয় ওয়ান টেকেই আমরা সিনেমা হলে গেলে দেখতে পারবো। তো এখানটায় সেই সিকোয়েন্সটা দেখানো হচ্ছে, সেইটা খুব ভালো লাগছে। এবং আরেকটা যেটা বলার ছিল, যে এখানটায় যে পুরো গল্পটা বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে তাকে সে আর্মিতে চাকরি করতো, তার বাবার একটা বাবা যেহেতু আর্মি অফিসার ছিল, এবং ছেলেও আর্মি অফিসার হয়েছে বাবার থেকে ইন্সপায়ার্ড হয়ে। এবার তারপরে পরবর্তীকালে কিছু কারণবশত সে বা তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, এবং যেই প্লেনটায় সে যাচ্ছে সেই প্লেনটা হাইজ্যাক হয়ে যাচ্ছে, তারপর সেই প্লেনটা পাকিস্তানে নামানো হচ্ছে, পাকিস্তানের পার্লামেন্টে গিয়ে ওখানটা অ্যাকশনগুলো। তাই এত কিছু যে গল্প গিভঅ্যাওয়ে করে দেওয়া হয়েছে, যে সিনেমা হলের জন্য কিন্তু কিছু রাখা হয়নি, এবং এখানটা কিন্তু ভিলেনকে কিন্তু সেইভাবে দেখানো হয়নি। এবার হয়তো হতে পারে যে ভিলেনের মাধ্যমে কোনো একটা বড় টুইস্ট রাখার চেষ্টা করলো, বা অ্যাজ সাচ সেরকম বড় ভিলেন না রাখলেও, মানে ভিলেন ক্যারেক্টারটাকে অতটা প্রাধান্য না দিল, যে হয়তো পাকিস্তানকে একটা ভিলেন হিসাবে, মানে পাকিস্তান গভর্নমেন্টকে একটা ভিলেন হিসাবে পোর্ট্রে করলো, এটাও হতে পারে। এবার দেখার বাদবাকি কিরকম কি হয়। ট্রেলারটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে, আপনারা জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে। আর নেক্সট যে টিজারটার ব্যাপারে কথা বলবো, এটা হচ্ছে মাডগাঁও এক্সপ্রেস, যেটা কুনাল খেমু কিন্তু পরিচালনা করছে। তা এখানটায় যে টিজারটা, সেটা কিন্তু মানে সিনেমার ব্যাপারে কিন্তু কিচ্ছু দেখানো হচ্ছে না, বাট এইখানটা তিনটে ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনটা দেখানো হচ্ছে। তাই এই ইন্ট্রোডাকশন শটগুলো কিন্তু খুব সুন্দর এবং ফানিভাবে কিন্তু পোট্রে করা হয়েছে। যেরকম প্রতীক গান্ধীর স্ক্যাম 1992 খুব ফেমাস হয়েছিল, সেটার বিজিএম দিয়ে ও প্রতীক গান্ধীকে নিয়ে আসা হচ্ছে, এবং তারপর দিব্যেন্দু শর্মা যে মির্জাপুরে মুন্না ভাইয়ের ক্যারেক্টারটা প্লে করেছে, তাকে প্রেজেন্ট করা হচ্ছে। এবং অন্যদিকে অবিনাশ তিওয়ারি, যাকে আপনারা এই মুম্বাই মেরি জানের মতন সিরিজে দেখেছেন, তা সেই সিরিজেরও একটা ক্যারেক্টারকে তুলে নিয়েছে, এবং এদের তিনজনকে যেইভাবে প্রেজেন্ট করা হয়েছে খুব ফানিভাবে কিন্তু প্রেজেন্ট করা হচ্ছে। যেইভাবে দেখানো হচ্ছে, যেই সিকোয়েন্সগুলো, যে এরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে, এই সিনেমা সিরিজ থেকে উঠে এসে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এবং এখানটা তিনজনের প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগছে, এবং কুনাল খেমু কিন্তু প্রথমবারের মতন সে পরিচালনার দায়িত্বে আসছে। আমার মানে তাকে অ্যাক্টর হিসাবে কিন্তু খুবই ভালো লাগে। হয়তো বলিউড তাকে সেইভাবে ইউজ করেনি, বেশিরভাগ কমেডি সিনেমাতেই তাকে ইউজ করেছে, বাট সে কিন্তু খুব পোটেনশিয়াল একজন অ্যাক্টর। এবার দেখার এই সিনেমাটাকে
কিভাবে সে প্রেজেন্ট করে অনেকটা কিন্তু ভাইবস দিচ্ছে সেই গোয়া গনের মতন। যেরকম করে ৩ খানা বন্ধুর যে কিরকম ক্যারেক্টারগুলোকে মানে প্রেজেন্ট করা হয়েছিল, রাজানডিকে খুব সাকসেসফুল ভাবে কিন্তু ওটাতে প্রেজেন্ট করতে পেরেছিল। এবার দেখা কুনাল খেমুল কিভাবে এই এই মানে সিনেমাটার মাধ্যমে যে কমেডিটা সেটা কি করে নিয়ে আসে, হিউমারগুলো কিভাবে রাখে, সেগুলোই দেখার হবে। ওভারঅল কিন্তু টিজারটা আমার আর খুব ভালো লেগেছে। যদি আপনাদের এই টিজারটি দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের এই অ্যানাউন্সমেন্ট টিজারটি কেমন কি লেগেছে মাডগাঁও এক্সপ্রেসের। আর কোনটা কোন সিনেমা এবং কোন সিনেমা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।